হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার একটি পার্সোনাল ব্লগ শেয়ার করব। আমি কিছুদিন যাবৎ অবজার্ভ করছি আমার বাচ্চার শরীরে কিছু বিচি লাল লাল কিছু বিচি চুলকানির মতো হয়ে উঠতেছে। তার গালের মধ্যে কিছু র্যাশের মতো, কানের চিপায়, ঘাড়ে, পিঠে, আপনার হাঁটুতে, শরীরের বিভিন্ন স্থানে এই লাল লাল কিছু বিচি আকারের চুলকানির মতো কিছু উঠছিল। আমি প্রথম কিছুদিন অবজার্ভ করলাম, ভাবলাম যে হয়তো বা ভালো হয়ে যাবে, বাট 7-10 দিন যাওয়ার পর দেখতেছি যে সেটা আরও আস্তে আস্তে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তাই আমি আর বাসায় বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হলাম, দেখি ডাক্তারে কী সাজেশন দেয়। সো আমি চলে গেলাম, আমাদের বাসার পাশে একটি বড় হসপিটাল আছে, আপনাদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল। সেখানে আমি ম্যাক্সিমাম সময় আমার বাচ্চাকে ডক্টর দেখিয়ে থাকি। তো হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম, তাই গার্ডেনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই হসপিটালের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, এটার গার্ডেনটা, কারণ এটার বাইরের ভিউটা অনেকটাই সুন্দর, যে রোগী অন্তত হসপিটালে বসে বোর হবে না, ভালো না লাগলে বাইরে এসে ঘুরতে পারে, রিল্যাক্সলি থাকতে পারে। এখানের গার্ডেনের এরিয়াটা, বাইরের ভিউটা খুবই সুন্দর। সো বাইরে যখন একা একা হাঁটছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের সাথেও শেয়ার করব। এবং আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম। আনফর্চুনেটলি উনি আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে গিয়েছে আসতে আসতে। পরে আমি নিজে গিয়ে সেখানে ডাক্তারের রিসিট কেটে ডাক্তার দেখাতে ডাক্তারের চেম্বারে চলে গেলাম। ওই মুহূর্তে উনি এসে আমাদেরকে ডাক্তারটা দেখিয়ে বাসায় আবার ব্যাক করে দেয়। ডাক্তারে আমাদেরকে 2টি ওষুধ সাজেস্ট করেছে 7 দিনের জন্য, একটি মুখে খাওয়ানোর এবং একটি ক্রিম। ওষুধ দুটি 7 দিন খেতে বলছে, 7 দিনের ভিতরে যদি ইমপ্রুভ না হয় তাহলে আবার ওনার কাছে যেতে বলছে। সো এখানে 2টি ওষুধ দেওয়া আছে, একটা হচ্ছে ক্রিম, একটা হচ্ছে আপনার সাসপেনশন, এটি সিরাপ মুখে খাওয়ানোর জন্য। ক্ষত স্থানের মধ্যে ক্রিমটা লাগিয়ে দিতে হবে। তো বাসায় চলে আসলাম, বাসায় আসতে কিছু নাস্তা নিয়ে আসলাম, ভাবলাম দুজনে একসাথে বসে খেয়ে নেব। কিন্তু আনফর্চুনেটলি ওনার অনেক ব্যস্ততার কারণে উনি বাসায় আসতে পারে নাই, আমাদেরকে নাস্তা দিয়ে বাসায় বিদায় করে দিলেন একাই। আমি বাবুকে নিয়ে লাস্টে একা বাসায় চলে আসলাম। আর কি করব, নিজে নিজে একাই নাস্তা করলাম, যেহেতু সন্ধ্যার সময় অনেক ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম আর নাস্তাটা করেই নেই। সো আপনাদের সাথে যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে প্রবলেম থেকে সলিউশন পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।